এখন বাজে রাত 1:30। এই যে রাত 1:30, আমি উঠে পড়েছি, স্নান টান কমপ্লিট, ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে দিয়েছি। আর এখানে আমার মেয়ের জন্য বসিয়ে দিয়েছি সুজি। তো সুজিটা হোক, ততক্ষণ আমি রেডি হয়ে নিক। চলো তাহলে রেডি হয়ে নেওয়া যাক। তো আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, এই সুযোগে যত তাড়াতাড়ি সম্ভব আমি রেডিটা হয়ে নিই। পরবো এই সুতোর চুড়িদারটা, অনেকটা রাস্তা জার্নি করে যাবো তো সুতোর জিনিসই বেস্ট। আর তো এই চুড়িদারটা পরে নিয়েছি, এবার হচ্ছে আমি চুলটুলগুলো বেঁধে নেব। বাচ্চা যদি উঠে পড়ে না, তখন ভীষণই সমস্যা কাজ করতে, তাই আমি এত তাড়াহুড়ো করছি। তো আমিও রেডি হয়ে গেছি, আর আমার মেয়েকেও প্রায় রেডিই করে নিয়েছি। আমরা এখন পুরো রেডি। এখন ওই 2:30 মতো বেজেছে। আর সোনাইকে এই ফুল হাতা ড্রেসটা পরিয়েছি, কারণ ওয়েদারটা একটু ভালোই ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। আর আমরা যেহেতু গাড়িতে যাব, তো ঠান্ডা লেগে যেতে পারে, তাই পরিয়েছি। তাই না সোনাই? ও এত ঘুম পাচ্ছে, খুব কান্নাকাটি করছে। বললো বললো না না না। এত তাড়াতাড়ি উঠে আমরা যাচ্ছি কোথায়, এবার সেটাই বলি। আমরা যাচ্ছি আমার বাবার বাড়ি। আসলে যেতে অনেকটা টাইম লাগে। আমরা থাকি সাউথ 24 পরগনাতে, আর যাব হচ্ছে পশ্চিম মেদিনীপুর, বালিচকে। তাই এত তাড়াতাড়ি বেরিয়েছি। রাতের কলকাতার থেকেও না, এই ভোরের কলকাতাটা দেখতে আরও বেশি সুন্দর। পুরো একদম শুনশান রাস্তা, তার মধ্যে দিয়ে গাড়িটা চলছে, ভীষণ সুন্দর লাগে দেখতে। আর আমার মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে, আমারও প্রায় চোখ ঢুলু ঢুলু হয়ে আসছে। গাড়িতে করে আমরা ওই হাওড়া পর্যন্ত এসেছিলাম, তারপর হাওড়াতে এসে মিনাপুর লোকাল ধরেছিলাম। তো ট্রেনের মধ্যেই আমরা বসে গিয়েছিলাম, আমার মেয়েও ততক্ষণ উঠে গিয়েছিল। বাতাসটা এতই দিচ্ছিল, ওর মাথাতে আমি ওই রুমালটা বেঁধে দিয়েছিলাম। আর বাড়ি থেকে যেই সুজিটা বানিয়ে নিয়ে এসেছিলাম, ওটাই ওকে খাওয়াচ্ছিলাম। আসলে ও ছোটো মানুষ তো, বাইরের খাবার তো ওকে খুব একটা বেশি দেওয়া চলে না, তাই আমি বাড়ি থেকেই সুজিটা বানিয়ে নিয়ে এসেছিলাম। আর ট্রেনের মধ্যে না খাওয়াতে খুব একটা কষ্টও হয় না। তো ফাইনালি আমরা বালিচক স্টেশনে নেমেই পড়েছি। এখন ওই 11:30 মতো বাজে। আমার বাবা আমাদেরকে নিতে এসেছিলো টোটো নিয়ে। হ্যাঁ, তাহলে এইটুকাই থাক। আবার দেখা হচ্ছে কাল নতুন কোনো ব্লগে।